ইরানের যে এই স্ট্রেংথ, তারা যে মানে এখনো পর্যন্ত নিজেদের যে জায়গাতে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, এটার যে কৌশল বা শক্তি, এটা কোন জায়গায় আপনার কাছে কি মনে হয়? এটার বাংলা টার্ম আছে, একটা ঢাল নেই, তলোয়ার নেই, নিজেরাম সর্দার। তাদেরকে যদি মানে এরকম অসহায় অবস্থা, একদম আত্মহত্যার মতো, আত্মসমর্পণ মতো দলিল স্বাক্ষর করতে বলা হয়, তাহলে তারা বরং সেটাকে মনে করবে যে সেটা করলেও আমাদের মৃত্যু, না করলেও মৃত্যু। ফলে তারা মানে বীরের মৃত্যু, তারা যেটা নিজেকে বীরের মৃত্যু বলে মনে করে, যে আমরা আত্মসমর্পণ করব না, যুদ্ধ করতে করতে মারা যাব। গত কয়েকটা নির্বাচন, এই আপনি জানেন বাইলিটারাল কিছু নির্বাচন হলো, বিশেষ করে ক্যালিফোর্নিয়া নির্বাচনের কথা বলতে পারেন। এই নির্বাচনগুলোতে দেখলাম রিপাবলিকান প্রার্থীরা কিন্তু বেশ ভালো চ্যালেঞ্জ দিয়েছে। তারপরে তাহলে এখন আপনি কি এখনো কি বলবেন যে আমেরিকার ভিতরে এখনো প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা চাপে আছে? আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে মিড টার্ম ইলেকশন ইজ গোয়িং টু বি অ্যাকচুয়ালি গো এগেইনস্ট দ্য রিপাবলিকান পার্টি। কারণ এই এখনো পর্যন্ত কোনো সাইন দেখা যাচ্ছে না যে আমরা তেলের দাম কমাবো, বা ইনফ্লেশন যেটা হয়েছে, বা কস্ট অফ প্রাইস হাইকিং যেটা হয়েছে। ইরানের যে এই স্ট্রেংথ, তারা যে মানে এখনো পর্যন্ত নিজেদের যে জায়গাতে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, এটার যে কৌশল বা শক্তি, এটা কোন জায়গায় আপনার কাছে কি মনে হয়? এটা হচ্ছে তাদের থেকে ইউরেনিয়াম গুলো নিয়ে নিল, তাদের মিসাইল ইত্যাদি কারখানা বানানো গুলো অনেকগুলো ধ্বংস করেছে, বাকিগুলা বললো যে বন্ধ করে দিতে হবে। তো তখন আপনার অস্ত্রশস্ত্র নিল, আপনি থাকলেন, আপনি কি, এটার বাংলা টার্ম আছে, একটা ঢাল নেই, তলোয়ার নেই, নিজেরাম সর্দার, একেবারে কিচ্ছু নেই। তো সেই অবস্থায় এক ধরনের আত্মসমর্পণ, আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিল না হতে পারে, এটা বলা হচ্ছে না যে আত্মসমর্পণ করিলাম, কিন্তু ভার্চুয়ালি তারা যদি মনে করে যে এমন একটা মানে এগ্রিমেন্ট করতে তাদেরকে বলা হচ্ছে যেটা আত্মসমর্পণের মতো, এবং তাদেরকে একবারে মানে অস্ত্রশূন্য করে দেওয়া, নির্জীব করে দেওয়া, তাহলে সে আত্মহত্যা, তারা যদি তাই মনে করে, তাহলে সেটাতে তারা করবে না, তারা অনড় থাকবে। তাদের এখনো অস্ত্রশস্ত্র কিছু আছে, এখনো আরব রাষ্ট্রগুলো কোনো কোনো জায়গায় কিছু কিছু ক্ষতি করতে পারে, তাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো থেকে যেন তাদের উপর আক্রমণ আসে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সবচেয়ে বড় কথা, তারা এই সব করেও মোটামুটি ভাবে তাদেরকে একেবারে মানে হেল্পলেস, অসহায় অবস্থায় যেন এগ্রিমেন্ট সাইন না করতে হয়, কিছুটা দেশটা ঠিক থাকে, মোটামুটি তাদের মানে বেসিক জিনিসগুলা ঠিক থাকে রাখতে পারে, এবং বিদেশে প্রায় 22 বিলিয়ন বা এর চাইতে বেশি ইরানের তাদের নিজস্ব অর্থ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ফ্রিজ করে রেখেছে, ব্যাংক ইত্যাদিতে রিলিজ করা হচ্ছে না। সেগুলা যদি রিলিজ করার মানে শর্ত তারা তারা তাদেরকে দেওয়া না, তারা পেয়ে যায় যে রিলিজ করা হবে, সেগুলো ছেড়ে দেওয়া হবে। ক্ষতিপূরণের কথা বলছে, এটা যুক্তরাষ্ট্র গ্রহণ করবে না, আমি শিওর। সেটা তারা ছাড় দিতে রাজি হবে, কিন্তু ওই টাকাটা যদি তাদেরকে রিলিজ করে দেয় একটা, তারপর তারা তাদের তেল যদি রপ্তানি করতে পারে, নিষেধাজ্ঞাগুলো বোর্ড ইত্যাদির উপর অবরোধ তুলে নেয় মোটামুটি, এবং তাদের অস্ত্র কারখানা ইত্যাদি যা ধ্বংস করা হয়েছে, আর যদি কোনো মানে এগুলার উপরে এগুলার হস্তান্তর করার কথা, আর ডিস্ট্রাকশন করার কথা না বলা হয়, এবং 60% পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়াম গুলো হস্তান্তর করা হলো, বাকিগুলো সবকিছু হস্তান্তর না করার ক্ষেত্রে তাদেরকে রেয়াত দেওয়া হয়, আমার ধারণা ইরান রাজি হবে। কিন্তু ওই যেটা বললাম, তাদেরকে যদি মানে এরকম অসহায় অবস্থা, একদম আত্মহত্যার মতো, আত্মসমর্পণ মতো দলিল স্বাক্ষর করতে বলা হয়, তাহলে তারা বরং সেটাকে মনে করবে যে সেটা করলেও আমাদের মৃত্যু, না করলেও মৃত্যু। ফলে তারা মানে বীরের মৃত্যু, তারা যেটা নিজেকে বীরের মৃত্যু বলে মনে করে, যে আমরা আত্মসমর্পণ করব না, যুদ্ধ করতে করতে মারা যাব, এই ধরনের সম্ভবত সেটা প্রেফার করবে আর কি, আমার এইরকমই মনে হচ্ছে। এই যে ইরান যুদ্ধের যে চাপ, যেটি নেতানিয়াহুর সঙ্গে আপনারা বলছেন একটা কৌশল প্রেসিডেন্ট ট্রাম্পের গণমাধ্যমে দেখিয়েছেন, কিন্তু আমরা গত কয়েকটা নির্বাচন, আপনি জানেন বাইলিটারাল কিছু নির্বাচন হলো, বিশেষ করে ক্যালিফোর্নিয়া নির্বাচনের কথা বলতে পারেন। এই নির্বাচনগুলোতে দেখলাম রিপাবলিকান প্রার্থীরা কিন্তু বেশ ভালো চ্যালেঞ্জ দিয়েছে। তারপরে তাহলে এখন আপনি কি এখনো কি বলবেন যে আমেরিকার ভিতরে এখনো প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা চাপে আছে? কিন্তু ভোটের ব্যাপারে তো আমরা দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত বেশ কিছু প্রার্থী ভালো করছে। ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল যেটা আসলে দে আন্ডারএস্টিমেটেড ইরান পাওয়ার এন্ড ইরানস অ্যালাইস।
এটা কিন্তু একটা বড়, যখন প্রেসিডেন্ট বলেছিল যে টেক এ জার্নি, ইট ইজ গোয়িং টু বি এন্ড ভেরি সুন, দ্যাটস হোয়াট ডিড নট হ্যাপেন। এবং এখনো বোধহয় ইরানকে আন্ডারএস্টিমেট করা বোধহয় ঠিক না। ইরান, ওই যে একটা আমরা বলি যে ছাগল নাচে খুঁটির জোরে, একটা কিছু না থাকলে ইরান কিন্তু এতটুকু আসতো না আর কি। আচ্ছা, এখন যেটা হচ্ছে আপনার প্রশ্ন, সেটা হচ্ছে রিপাবলিকান পার্টি দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে তারা শো আপ করছে, তাদের পপুলারিটি আছে। অ্যাট দ্য সেম টাইম বেশ কয়েকটা ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু চুজেন ক্যান্ডিডেট গুলো কিন্তু উইন করতে পারেন নাই। সো বোথ দ্য ইয়ার। সো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে যে মিড টার্ম ইলেকশন ইজ গোয়িং টু বি অ্যাকচুয়ালি গো এগেনস্ট দ্য রিপাবলিকান পার্টি, কারণ এই এখনো পর্যন্ত কোনো সাইন দেখা যাচ্ছে না যে আমরা তেলের দাম কমাবো বা ইনফ্লেশন যেটা হয়েছে বা কস্ট প্রাইস হাইকিং যেটা হয়েছে, এগুলো না হলে কিন্তু কিছুই করতে পারবে না। আপনি হোয়াট এভার ইট ইজ এখন যেটা দেখছেন আর কি, এটা স্বাভাবিকভাবে তাদের তো কতগুলো জায়গায় পপুলারিটি আছে রেড স্টেট গুলোয়। আর মহদুল্লাহ ভাই একটা চমৎকার কথা বলছেন যে আপনার জেরিম্যান্ডারিং, যে রিডিস্ট্রিক্টিং, এগুলো তারা করার চেষ্টা করছে, কারণ তারা জানে মিড টার্মে কিন্তু দে উইল পে প্রাইস। প্রেসিডেন্ট ট্রাম্পের কিন্তু আমি মহদুল্লাহ ভাই বললো 35%, আমি একটা ইয়াতে জরিপে দেখলাম it has gone to 28%, the lowest, so economy টার্ন আউট করতে যদি না পারে, আপনি যেটা বলছেন পপুলারিটি দেখা যাচ্ছে, আমার মনে হয় ইট ইজ গোয়িং টু ডিমাইস, ইজ গোয়িং টু গো ডাউন ইভেন।